আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো। আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওগে রব্বানা।
মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহ হুম্মা হে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, ও যুবকেরা, মক্কার কিছু যুবক ছিল, তারা আবু জেহেলের কাছে এসে বলে, ও আবু জেহেল, না না না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তার বিরুদ্ধে চক্রান্ত করে সেই মুস্তাফাকে মক্কার জমিন থেকে তুমি যখন তাকে তাড়াতে বাধ্য হয়েছো, আজকে মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকার জন্য মক্কা থেকে শান্তি উঠে গেছে। মক্কার যুবকদের আর কোনো শান্তি নাই, যাদের কষ্ট হতো, যাদের ক্ষুধা লাগতো, আল্লাহর রাসূলকে দেখলে আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করে দিত। জোরে বলে। যাদের মনে অশান্তি হতো, আল্লাহর রাসূলকে একটু ফেস টু ফেস সামনাসামনি দেখলে তাদের মনটাকে, তাদের কলিজাটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দিত। জোরে বলে। এখন আবু জেহেলের ছেলের নাম কি বলেন তো? আবু জেহেলের ছেলের নাম হচ্ছে ইকরামা। বাবাজি ভালো করে শুনে, ইকরামা। এই ইকরামার সাথে আবু জেহেলের গোপন মিটিং চলছে। কি মিটিং চলছে? ইকরামা বলছে তার বাপকে যে এইভাবে মক্কার যুবকরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছে, যুবকরা এইভাবে গুনগুন গুনগুন করছে, এখন এর একটা সমাধান চাই। আর আমার কাছে খবর আছে, এই ইকরামা বলছে যে আমাদের কাছে খবর আছে, খবরটা হলো এটাই যে মদিনায় আস্তে আস্তে মানুষ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যদি এইভাবে কলেমা পড়তে থাকে, একদিন কিন্তু এই মক্কা আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। এই কথা যেই বলেছে ভাইজান, ভাই যেখানে দুজন থাকে, তিনজনে কে থাকে জানেন? কে থাকে? কথা বলেন। শয়তান থাকে। বুঝতে পেরেছেন? আর যাদের ভিতরে ঈমান মজবুতি আছে, যারা দরুদ শরীফ পড়ে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে, ভালোবাসে, আর তাদের পাশে কে থাকে? আল্লাহ থাকে। জোরে বলে। জোরে বলবেন না? ইবলিস
শয়তান। আবু জেহেল যেমন কাফের শয়তান, আর ইকরামা এ পরে মুসলমান হয়েছে, তখন কি ছিল? কাফের ছিল। এখন ইকরামা সাথ জেগেছে যে আমার বাপকে জোর করে যদি 1000 ফোর্সকে যদি বদরে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের কাছে খবর আছে আমরা 1000 আর ওরা মাত্র 313 জন। আমরা যদি তাদের উপরে আক্রমণ করতে শুরু করি, তাহলে একদিন ইসলাম বলে আর কিছু থাকবে না। কারণ 1000 আর 313 জন পারবে না। ওরা এখন বাপ বেটা আলোচনা করছেন, মিডিলে 3 জন ব্যক্তি হিসাবে ইবলিস শয়তান হাজির হয়েছে। ও দেখতে পাচ্ছে কি করে এদেরকে ফাঁদে ফেলা যায়। এই শুনছেন? এখন ইবলিস শয়তান কি করেছে? হাদিসের মধ্যে এসেছে তৎকালীন মক্কার জমিনে সুরাকা বলে একটা পালোয়ান ছিল। কি পালোয়ান? সুরাকা। তার নাম হচ্ছে সুরাকা। সুরাকা যখন দাঁড়াতো, মক্কার যুবক ছেলেরা তার পিছনে সব দাঁড়িয়ে যেত, কারণ জানে সুরাকাকে ভেদ করে আমাদের কাছে কেউ আসতে পারবে না। ওই জন্য সুরাকার বেশ ধরলেন কে? ইবলিস শয়তান। ধরে বলছে, শোনো তাড়াতাড়ি বদরে চলো, ওরা মাত্র 313 জন আর তোমরা 1000। তোমাদের কাছে অস্ত্র আছে, উট আছে, সব আছে, আর ওদের কাছে কিছু নেই। তোমরা যদি এই মুহূর্তে গিয়ে হামলা করে দাও, তাহলে ইসলাম বলে এই পৃথিবীতে আর কিছু থাকবে না। এই বুঝতে পেরেছেন প্ল্যানটা কি করছে? ইবলিস শয়তান টেনে 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 যুবকদের থেকে শুরু করে আবু জেহেল থেকে শুরু করে সবাইকে বদরে একত্রিত করে তোলে। ভাইজান, আমেরিকার কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, সর্বশক্তি থাকতে পারে, ইমানদার বান্দার কাছে, ইমানদার যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ তাদেরকে তার থেকেও পাওয়ারফুল একটা শক্তি আল্লাহ দিয়ে রেখেছে। শক্তি দিয়ে রেখেছে। এই পারমাণবিক বোমা কোটি কোটি টাকা দাম, কোটি কোটি টাকা দাম, তার থেকে আরো। কিন্তু বিশ্বাস করেন আল্লাহ পাক যারা ইমানদার হবে, যারা আল্লাহকে সত্যিকারের ভয় করবে, রাসূলকে সত্যি সত্যি মহব্বত করবে, যারা সত্যি সত্যি নামাজ আদায় করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাদের কাছে তার থেকেও বড় অস্ত্র আল্লাহ দিয়ে রেখেছেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে দোয়া। জোরে বলুন। ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? সব থেকে বড় পাওয়ারফুল জিনিস কি বলেন তো আল্লাহ দিয়ে রেখেছেন মুমিন বান্দার কাছে? দোয়া। বিশ্বনবী রাসূলুল্লাহর খবর পেয়ে গেলেন বদর প্রান্তরে 1000। আল্লাহ রাসূল তো চাইলে বলতে পারতেন যে না, কাউকে যাওয়ার দরকার নেই। আল্লাহ রাসূল দেখলেন যে যেতেই হবে, কারণ তারা এসছে মানে তারা অবশ্যই আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাসূল তখন সাহাবাদেরকে উৎসাহ দিয়ে বলতেন, চলো ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। চলো সবাই রেডি তো? এক বাক্যে সবাই বলছে আমরা রেডি। রাসূল এগিয়ে গেলেন, বদর প্রান্তরে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল আরেকবার জিজ্ঞেস করলেন, এ সাহাবারা আমাদের কতজন, ওদের কতজন? বলছি ইয়া রাসূলুল্লাহ ওরা হচ্ছে 1000, ওদের কাছে অস্ত্র শস্ত্র সবকিছু আছে। রাসূলুল্লাহ বলছেন আমরা কতজন? বলে আমরা হচ্ছে মাত্র 313 জন। বলে আমাদের কাছে কি আছে? রাসূলুল্লাহকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে একটা করে খেজুরের ডাল আছে। এই কথা বলে কি আছে বলেন? খেজুরের ডাল, যেটাকে এইভাবে মচকালে কি ভেঙে যাবে। এটা মচকালে কি হবে? ভেঙে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা 16 রড এরকম বেঁকিয়ে দিতে পারবে? কেউ বেঁকাতে পারবে? কথা বলেন। আল্লাহ রাসূল যখন মেয়েরা যে 5টা প্রশ্ন করেছিল না, আল্লাহর কাছে রাসূলুল্লাহ আরেকটা প্রশ্ন করেছিল। 5টার মধ্যে একটা বলেছি, আর 4টে বাকি। আমি অন্যদিকে কথাটা ঘুরিয়ে দিলাম। এসে গেছে রটের কথা, এসে গেছে মানে লোহার কথা এসে গেছে মানে বলি। আল্লাহ রাসূল বলছেন, আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে আমি দাউদের কাছে যদি লোহা ধরে লোহাটাকে মোমের মতো গলিয়ে দিতাম। জোরে বলে এই পাওয়ার দিয়েছি। বুঝতে পেরেছেন? লোহাকে কেউ দেখাতে পারবে না, কিন্তু খেজুরের ডালকে কি করে দেবে? একটা বাচ্চা ছেলেও মুচড়ে দেবে। তাই তো রাসূলুল্লাহ বলছেন এ আমার সাহাবারা। বলে ওরা কত? বলে 1000। আমরা কত? বলে মাত্র 313 জন। আল্লাহ রাসূল বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা দেখতে থাকবে।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পাটিতে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানলে আল্লাহ দরবারে দুআ তুলে ঝরঝর করে কাঁদে আর বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, মক্কা জমিনে 13 বছর দিন প্রচার করে কোরআন তিলাওয়াত করে মাত্র 313 জনকে জোগাড় করতে পেরেছি। ওগো রব্বুল আলামিন, কাফেররা বদর প্রান্তরে চলে এসেছে, কাফেরদের 1000 আর আমাদের 313 জন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই 1000 যদি 313 জনের উপরে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ পাক যদি এমন করে আমাদেরকে শেষ করে দেয়, আমার সাহাবাদেরকে নাস্তানাবুদ করে দেয়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, দিন বলে আর কিছুই থাকবে না। ওগো রব্বুল আলামিন, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আপনার কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার সাহায্য আমাদের দরকার। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দোয়া থেকে যখন হাতটা নামিয়ে নিলেন, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারি। আমার হাবিবুল্লাহ, আমার আকায়ে মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যেই না দোয়া করেছে, আমার আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতাকে ওই বদর প্রান্তরে নামিয়ে দিয়েছে। জোরে বলেন না, 5000 ফেরেশতাকে নামিয়েছে। এই শুনছেন? আরে আপনি এগিয়ে চলুন না, সব এমিলে ফেমিলে কোথায় পালাবে তার ঠিক ঠিকানা নেই। এগিয়ে চলুন, শুধু সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কথা ঠিক না? এই মুসলমান এটা মানে মুসলমানদের কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ থাকবে। জোরে বলে, এই কথা ঠিক না বল? বন্ধুকে ভালোবাসো, বান্ধবীকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, যেমন ভালোবাসো, তাদের থেকে তোমার জীবনের থেকে বিশ্বনবী আকায়ে মাওলাকে যদি মহব্বত করো, ভালোবাসো, বিশ্বাস করো, তোমার কবরে আমার রাসূলুল্লাহ সাক্ষাৎ করে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? কথাটা দেখেন, ওইদিকে 1000, এদিকে ছিল 13 জন। আর আল্লাহ পাক যে পাহাড়ের নাম জাবালে মালাইকা, জাবালে মালাইকা। এই যারা হজ করেছেন, হাজী সাহেবরা আছেন, আমি 2018 সালে গেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত আল্লাহ নিয়ে গেছে। আমি সেই পাহাড়টাকে দেখেছি, 200 মিটার দূর থেকে দেখেছি, অত কাছাকাছি, যেহেতু ফরজ হজে গিয়েছিলাম তো ওদিকে অতটা বেশি সময় মাথা ছিল না, কিন্তু দেখে এসেছি। সব পাহাড় পাথরের পাহাড়, আর জাবালে মালাইকা পাহাড়টা হচ্ছে ধুলোর পাহাড় করে দিয়েছে। জোরে বলে, জোরে বলে। আচ্ছা, কাফেরদের সাথে ইবলিস শয়তান কার রূপ ধারণ করে এসেছিল? নাম হচ্ছে সুরাকা। মনে রাখতে হবে, আমি কিন্তু জিজ্ঞেস করব, নাম কি বললাম? এই সুরাকা যে বেশ করেছিল শয়তান ইবলিস, ও তখন দূর থেকে কোনো মানুষ দেখতে পাচ্ছে না, শয়তান দেখতে পাচ্ছে। কারণ শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে ঢোকার ক্ষমতা রাখে। ক্ষমতা দিয়েছে কে? শয়তানকে। কথা বলেন, আল্লাহ। কারণ সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার এই শক্তিগুলো দিতে হবে। আল্লাহ বলে, দিয়ে দিলাম, যা। আমার বান্দা বান্দি শিরা উপশিরায় যেখানে ইচ্ছা সেখানে তুই ঢুকতে পারিস, কেউ তোকে দেখবে না, তুই ঢুকে যেতে পারিস। এই জন্য আমরা কি বলি বলেন তো, ফতোয়ার কিতাবগুলো, ফিকার কিতাবগুলো যখন ফিকা পড়ানো হয়, তখন ছাত্রছাত্রীদেরকে বলে দেওয়া হয়, তোমরা যখন গোসল করবে তোমাদের গায়ে যেন কাপড়টা। এই কথা বলে, লজ্জা শরম তো একটা ঈমানের অঙ্গ তো নাকি? কথা বলে, যার ভিতরে লজ্জা শরম নেই তার কিচ্ছু নেই। আমরা যেখানে সেখানে একদম হাঁটির উপরে লুঙ্গি তুলে দিই, এটা করা যাবে না। এই শুনছেন, এটা করা যাবে না। আর সব থেকে বড় কথা, আমরা যখন গোসল করি, বাথরুমে থাকি, তখন কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। তোমার কাছে তুমি মনে করছো দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, এখন আমি যে অবস্থায় থাকবো শুধু আমি দেখবো, ব্যাস না।
ওই জায়গায় দ্বিতীয় জিনিস হিসেবে শয়তান আছে। কথা বলেন। হ্যাঁ, আমরা যখন বাথরুম করে যাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলি না? কেন বলি? এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা যে মাসালা এগুলো। আর মা বোনরা সতর্ক থাকবে, আমার যুবক ভাইরা সতর্ক থাকবে। আপনি মনে করছেন যে হুজুর জানেন তো এত ইনকাম করি হুজুর টাকা থাকে না, হুজুরের কাছে যাচ্ছে। আমরা বলে দিচ্ছি কিন্তু বিশ্বাস করেন যারা এরকম নিজের গায়ে বস্ত্র ছাড়া যারা টয়লেট ইউজ করে, আল্লাহ কিন্তু তাদের থেকে রুজি তুলে নেয়। তাদের স্বামী স্ত্রী মিল মহব্বতকে আল্লাহ দূরত্ব করে দেয়। এটা মাথায় রাখবেন। কি বুঝছে? কিন্তু আমার ভাইরা, তাহলে এই যে ইবলিস শয়তান যে সুরাকার বেশ ধরেছিল, দেখছো রে বাপ রে বাপ, আল্লাহর ফোর্স নেমেছে এখানে। আর কারোর ক্ষমতা আছে লড়ার? এই কথা বলে ক্ষমতা আছে ফেরেশতারা লড়বে? কথা বলে সুরাকা বেশ ধরে ইবলিস এসেছিল, আউট হয়ে গেছে। ও বলতে বলতে যা পালিয়ে যা এখান থেকে। মুসলমানদের কাছে মুহাম্মদ মুস্তাফার কাছে আর পারার ক্ষমতা বিশ্বের কারণ নেই। জোরে বলুন।